দুর্নীতির অভিযোগে, তোলাবাজির অভিযোগে এই দেখুন সেই শওকত মোল্লা অতনু, ভয়ঙ্কর দশদণ্ড প্রতাপ, এর বিরুদ্ধেও খুনের হুমকির অভিযোগ, তোলাবাজির অভিযোগ, দুর্নীতির অভিযোগ। সেই শওকত মোল্লা আজকে রাস্তায় হাঁটছে পুষ্পার মতো, জাহানের মতো অতনু। তবে এক্ষেত্রে শওকত লাইভে আছে, হ্যাঁ, ফুল প্যান্ট আছে। জাহাঙ্গীরের ক্ষেত্রে হাফ প্যান্ট, অন্যান্য ক্ষেত্রে হাফ প্যান্ট আমরা দেখেছি। শওকতের ক্ষেত্রে কিছুটা ছাড়, সেটা ফুল হয়েছে। এটা ঠিক কোথায় শওকত মোল্লাকে ঘোরানো হচ্ছে? জীবনতলাতেই অনুপ রয়েছে। হ্যাঁ, অনুপ রয়েছে। অনুপ জীবনতলায় কি অবস্থা এই মুহূর্তে? হাতকড়া আছে শওকতের, হাতকড়া তো নেই। না দেখো, ইতিমধ্যে হাত করা নেই। ইতিমধ্যে জীবনতলা বাজারে জীবনতলা থানা থেকে অনুপ, তোমার কথা স্পষ্ট হচ্ছে না একটু। আমি বুঝতে পারছি এখন যথেষ্ট ভিড় রয়েছে, উত্তেজনা রয়েছে। একটু যদি আলাদাভাবে গিয়ে কোথাও কথা বলতে পারো, আমি ততক্ষণ বলি অতনু যে বিরাট পুলিশ নিরাপত্তা। কারণ হাইকোর্টের গাইডলাইন আছে, গাইডলাইন দিতে বলা হয়েছে ডিজিকে যে ডিম ছোড়া যাবে না, হামলা করা যাবে না, হাত কড়া পরানো বা কোমরে দড়ি নিয়ে পুলিশের কি বক্তব্য, এই সব নিয়ে একটা গাইডলাইন তৈরির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আমার মনে হয় সেই কারণেই হাত কড়া নেই, কোমরে দড়ি নেই, এবং সেই কারণেই মনে হয় হাফ প্যান্ট থেকে ফুল প্যান্ট। এবং এই যে রাস্তা, আমার খুব জানার ইচ্ছে আছে, আমি অনুপের থেকে জানতে চাইবো, এই রাস্তায় শওকত মোল্লা এর আগে যখন যেতেন, মানে ৪ঠা মের আগে আমি যদি বলি যেতেন, তখন কিভাবে যেতেন? কনভয় যেত, হ্যাঁ, এবং আজ তিনি যাচ্ছেন, এই পরিবর্তনটা কতটা পরিবর্তন? অনুপ, আমি এই রাস্তা দিয়েই এর আগে শওকত মোল্লা যেতেন আর আজ যাচ্ছেন, অনেকটা বদল। দেখো অনুপ, থানা থেকে তাকে হ্যালো 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 হ্যাঁ বলো বলো বলো, কতটা বদল দেখতে পাচ্ছ বলো। ইতিমধ্যে আমরা যে ছবি দেখে এসেছি, সেই ছবি কিন্তু একেবারেই হচ্ছে পরিবর্তন হয়েছে। না আছে হাত করা, না আছে কোমরে কোনো দড়ি। পুলিশ কিন্তু ব্যারিকেড করে নিরাপত্তা বলয়ের মধ্যে মুড়ে নিয়ে এই ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লাকে, যে তাই একটি ধর্ষণের অভিযোগে তাকে কিন্তু 4 দিনের জন্য নিজেরা হেফাজতে নিয়েছে। অনুপ একটু প্রশ্নটা করি, অনুপ একটু প্রশ্নটা শোনো ভালো করে, যে এই রাস্তা দিয়েই শওকত মোল্লা ৪ঠা মের আগে যখন যেতেন, সেই ছবি আর আজকের ছবির মধ্যে পার্থক্য কি দেখছো? দেখো, আজকে যে ছবিটা দেখতে পাচ্ছি, সেদিনের ছবি ছিল তার গাড়ি কনভয় ছিল, বিভিন্ন গাড়ি স্পট করে তাকে কিন্তু নিয়ে যাওয়া হতো। আজকে ঠিক তার উল্টো ছবিটা আমরা দেখতে পাচ্ছি। সেই ছবি যে তাকে কিন্তু এই যে জীবনতলা বাজারের মধ্যে দিয়ে হাঁটিয়ে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। গায়ে একটি গেঞ্জি এবং একটি ফুল প্যান্ট পরা, সেই অবস্থায় বারুইপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, জীবনতলা থানার পুলিশ, ক্যানিং মহকুমার পুলিশ আধিকারিক সহ বিভিন্ন পুলিশ আধিকারিকরা, তারা কিন্তু এই জীবনতলা বাজারে তাকে নিয়ে হাঁটিয়ে নিয়ে যায়। দুদিকে যে মানুষজন, আমি তোকে দেখাচ্ছি, দেখো মানুষজন আমার মাথার উপরে ছাদে দেখো দেখার জন্য দাঁড়িয়ে রয়েছে, এবং এখানে একটি গান চলছে, মাস্টার সেই মাস্টার একদম সেই যে শওকত মাস্টার, সেই মাস্টারের গানটা কিন্তু মাইক লাগিয়ে এখানে চলছে। সেই হচ্ছে লোকজন ইতিমধ্যে প্রচুর ভিড় হয়ে রয়েছে এই জীবনতলা বাজারের এখানে, সেটা তুমি দেখতে পাচ্ছ আমার পিছনে। একদিকে পুলিশ গাড়ি, পুলিশ, অন্যদিকে রয়েছে নিরাপত্তা, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী, প্রচুর পুলিশ মোতায়েন করেছে, প্রচুর কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হয়েছে, এবং প্রচুর মানুষ এই জীবনতলা বাজারে দেখো প্রচুর মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছে, এবং তারা কিন্তু এই যে শওকত মোল্লা আসতে, তারা কিন্তু এখান থেকে একটা ক্ষোভ দেখায়। অনুপ, যে ছবি আমাদের দেখাচ্ছে, যে যখন শওকত মোল্লাকে নিয়ে যাওয়া হচ্ছে, এখানে একটা উৎসবের মেজাজ, চারদিকে গান চলছে। এই উৎসবের ছবি কিন্তু আমরা আজ দেখেছি। আমরা দেখেছি যখন সেখানে বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারিও ছিলেন, ঢাক ঢোল বাজিয়ে উৎসব। যখন খবর এসেছে গতকাল রাত থেকেই বাজি ফাটা শুরু হয়েছিল, দেবরাজ চক্রবর্তী অ্যারেস্ট, এই খবরটা পাওয়ার পর থেকে, তারপর আজ সকালে দেখা গেল সকাল থেকে সেখানে ঢাক ঢোল বাজিয়ে উৎসব হচ্ছে সেখানে। শওকতকে নিয়ে এভাবে জীবনতলায় পুলিশ, আর কি অবস্থা,
15 বছর ধরে দাপিয়ে বেরিয়েছেন যে নেতা, তোলাবাজি করেছেন যারা, খুনের হুমকি দিয়েছেন যারা, অতনু যারা তোলাবাজিতে কোটি কোটিপতি হয়ে গেছেন, তাদের আজ জেলের ভাত খেতে হচ্ছে, রাস্তায় একেবারে পুলিশের সঙ্গে হাঁটতে হচ্ছে, আর সাধারণ মানুষ তারা এতদিন ধরে উল্লাস করছেন। তাদের মধ্যে যে চাপা রাগ ক্ষোভ ছিল আজ তা বাইরে বেরিয়ে আসছে। এই কিশোরবাবু, কথা যদি বলতে আপনাকে হয়। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। নিশ্চয়ই আপনি বিচার পাবেন, আমরা আশা রাখি। অতনু, আমরা অন্যান্য খবরের জন্য চোখ রাখতে বলবো দর্শকদেরকে নিউজ 18।